একটা গাভিতে কি একটু পারমিশন দিচ্ছেন? আমি জাস্ট এই একটা গাভিতেই কথা বলবো। আচ্ছা, পাইকারি সেল তো এমনি। আচ্ছা, তারপরে আবার যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে তো লাভ থাকবে। ওই বাকি সব গাভি আপনার মতো করেই চাচ্ছেন, কোন জায়গায় কিন্তু কোনো কথা বলতেছি না, এই গাভিতেই যাচ্ছে। আচ্ছা, কি বলতে চাচ্ছেন বলেন, আপনার কথা যদি বেশি না, বরাবরই পাইকারি সেল, অল্প লাভে বিক্রি করেন আমরা জানি। 5,000 টাকা যদি মানেন থাবা দিয়ে দেবো ইনশাল্লাহ। 70 তাহলে তো লাভ থাকবে না। লাভ থাকবে না, দেওয়া যায় না কাকা। ক্যাশ বাঁচবি, ক্যাশ বাঁচলে ইনশাল্লাহ হবে। আজকে ক্যাশ টাকাই দেবো, মন থেকে দোয়া করে দেন কাকা। ঠিক আছে, আপনি মানে কাস্টমার লো। একটা গাভি রিকোয়েস্ট করছি, আমার মনে হয় না এই গাভিতে যারা নিবে আমার মনে হয় লস হবে। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা তো কাকা অনেক সুন্দর কালেকশন ছিল, আনকমন গাভি আমরা দোয়া করে দিলাম। আচ্ছা, আল্লাহ যে লিবি এর দিকে 1,57,55 ধরেন। 1,55,000 ফিক্সড। দুধের আইডিয়া কেমন দিবেন? দুধের আইডিয়া আপনার 2 বেলা 12 থাকবে। 55,000 জেনুইন 12, একদম গ্যারান্টি। কম পড়লে কিন্তু কাকা আপনারা যেরকম রিটার্ন দাঁতেও দুটো হবে। প্রথম গরু, প্রথম বাচ্চা হয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27শে জুন 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা সৈকত ডেইরি ফার্ম রঞ্জু কাকার খামার। আর এটি একটি পাইকারি বিক্রয় কেন্দ্র। এখান থেকে কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন করে এবং জাতমান ধরে কোয়ালিটি সম্পূর্ণ গাভী প্রতিনিয়তই কালেকশন করার চেষ্টা করে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন কালেকশন দেখাতে। দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী কাকা সংগ্রহ করছে, সেগুলোর দাম, জাত, বয়স, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, সকল বিষয়ে কথা বলার চেষ্টা করবো এবং গাভীর রানিং বাজারটা কেমন যাচ্ছে সেটাও আপনাদের জানানোর চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে যাচাই করে কেনার জন্য। চলন সরাসরি এই খামারের মালিক রঞ্জু কাকার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা কাকা, কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ দিলে আপনার দোয়া, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, আবারও ছুটে চলে আসলাম। প্রতি সপ্তাহে তো একদম ছুটে চলে আসি। অবশ্যই আশা লাগবে, কারণ প্রতি সপ্তাহে কালেকশন। আচ্ছা, একদম নিত্য নতুন, ওই ঝড় বৃষ্টি রোদ নাই, প্রতিবেদন থাকবেই অনলাইনে। হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে। আচ্ছা তো কাকা, কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিবুল্লাহ, সৈকত ডেইরি ফার্ম মালিক। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। চৌবাড়ি হারোপাড়ার একদম মিডিল পয়েন্টেই আপনার খামার বলা যায়। জি। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে এত গাভী নিয়ে আসেন, এত গাভী সেল হয়ে যাচ্ছে? আমাদের পাইকারি সেল, আমাদের না হলে হবে কাজ। আচ্ছা, পাইকারি বিক্রির জন্য মানে সর্বোচ্চ গ্যারান্টিতে বলতে পারি। আচ্ছা আচ্ছা, আমার মতো এইভাবে পাইকারি সেল কোনো খামারে পাবেন না। কথা কাজে মিল থাকলে কাকা গাভী অটোমেটিক চলে যায়। আমার গাভী তো এই যে অনলাইনে তো আমি 12 আনা গাভী বিক্রি করে দেই, হয়তো সিকিটা এমনি বেচা কেনা হয়, সরজমিনে সিকিটা হয়। আচ্ছা, কালেকশন তো এক সারিবদ্ধভাবে পাচ্ছেন, কত পিস দেখাইতে পারবো আজকে? এখন মোটামুটি 10-11টা দেখাবো। 10 থেকে 11 পিস। দুধের গাভী কি থাকতেছে এর মধ্যে? হ্যাঁ, 2-3টা দুধের গাভী আছে। আমরা নিচের দিকে একটু দামটা নেওয়ার চেষ্টা করবো। নিচের দিকে দাম কেমন আজকে হবে? নিচের দিকে 1,57,55 ধরেন। 1,55,000 ফিক্সড। দুধের আইডিয়া কেমন দিবেন? দুধের আইডিয়া আপনার 2 বেলা 12 থাকবে। 55,000 জেনুইন 12, একদম গ্যারান্টি। কম পড়লে কিন্তু কাকা আপনারা যেরকম রিটার্ন দাঁতেও দুটো হবে। প্রথম গরু, প্রথম বাচ্চা হয়েছে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা সকল খুঁটিনাটি ভিডিওর মধ্যে দেখাই দেওয়ার চেষ্টা করবো। তো কাকা সরাসরি আর কথা না বাড়াই, যেহেতু পাইকারি বিক্রি, কালেকশনে গেলেই বুঝতে পারবো কতটুকু সাশ্রয়। হ্যাঁ ইনশাআল্লাহ, চলেন কালেকশন গুলো আগে দেখাই। যাবো কাকা, প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকা। মোটামুটি একদম ভরপুর ভরা মাঝারি বডি বলা যায়। জি জি, প্রায় ডাবল বডি, চুচুই একটা বডি, একদম জাতে মানে একদম মাস্টার, জাতের মাস্টার না? জাতের মাস্টার। আচ্ছা মাশাআল্লাহ, একদম সাদা কালোর প্রিন্ট, কালো রংটা বেশি পাইছে। জাত কি এটার? হলস্টেইন ফ্রিজিয়ান, একদম হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, গলা টলাও তো মোটামুটি ভালো, একদম মুখ ছোট, কান, চোখ বড়, সব দিকেই আছে। বৈশিষ্ট্য বলার কিছু নাই, মানুষ দেখে আসলে এটা। আচ্ছা, যারা চেনে তারা এক নজর দেখলেই বোঝে। জি। তারপরেও আপনারা একটু মানে সতর্ক করে দেন বলে আর কি। দাঁত বয়স কেমন? দাঁত মাত্র 2 হচ্ছে। জেনুইন 2 দাঁত। জি। প্রথম রাউন্ডের গাভী। প্রথম। আচ্ছা, আমরা কি একটু দেখাই দিব? অবশ্যই। আচ্ছা, তাহলে একটু ধরেন, আমরা দাঁতটা আগে দেখাই দেই। একদম জেনুইন, যেহেতু মাশাআল্লাহ একদম জেনুইন 2 দাঁত। আর প্রত্যেকটা গাভী এভাবে দাঁত ধরে ইনশাআল্লাহ তারপর যাচাই করে কিনবে। জি জি। সময় কেমন আছে কাকা?
এটার সময় মোটামুটি এখনো 20 দিনের মতো বাকি আছে। 20 দিন সময় নেবে। 15 থেকে 20 দিনের মধ্যে এক কথায় বাচ্চা হবে। বাটগুলো তো দেখতেছি কাকা একদম চুক্কা, মানে একদম পেন্সিল বাট। আচ্ছা, একদম লম্বা লম্বা পেন্সিল বাট, আর মাথার দিকে একদম চুক্কা হয়ে আসে। জি জি। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় কাকা এটার থেকে? এটা দুধ আমার আইডিয়া যে জাতের করে 15 নিচে আসবে না। 15 নিচে আসবে না, উপরেই থাকবে ইনশাআল্লাহ। উপরে থাকবে। আচ্ছা, তো এই অবস্থায় দাম কত টাকা একদম? এর দাম চাইলে 75 দাম চাবো। আচ্ছা, আসলে ফিক্স দাম বলে দেন কাকা, আজকে কোনো 65,000 টাকা একবারে বাটা রেট 65। জি। এর নিচে আর কোনো জায়গা নাই। 1,65,000 কিন্তু। আচ্ছা, সেটাই কাকা, এটা সবাই বোঝে প্রথমে শুরুর দিকের বডি 1,65,000, এর নিচে আর কোনো জায়গা নাই। জায়গা নাই। এখন যদি হয়তো সম্মানী বলে 1,000 হয়তো সম্মানী পেলাম, সেটা আলাদা। চার সম্মানের মতো ব্যাপারটা হবে। জি জি জি। তো কাকা এটা সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে দেখাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, একদম সাদা কালো রঙের ছাপ কাকা। এটাও তো মোটামুটি ডাবল বডি চুইচুই একটা বডি, একদম মানে মিডিয়ামের সাইজ বড় আর কি। আচ্ছা, মানে মাঝারির বড় ডাবল বডি জি জি। পাবে একটা বডি। হ্যাঁ। আচ্ছা, সাদা কালোর ছাপ, জাত কি ধরবে এটা? হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে কাকা, দাঁত বয়স কেমন? দাঁতে মাত্র 2 দাঁত হয়েছে, প্রথম বাচ্চা হলো। মাত্র 2 দাঁতে এবার প্রথম রাউন্ড বাচ্চা দিল। জি। আচ্ছা, মাশাআল্লাহ, সঙ্গের বাচ্চা তো কাকা একদম সাদা কালো রঙের একটা বাচ্চা পড়ছে দেখতেছি। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। মাও ছাও দেখেন একই জাত, আচ্ছা, একই একই রকমের কালার। সান্না বকন কাকা, এটা বকনা বাচ্চা। একদম ভবিষ্যৎ গাভী না? জি জি। নাভি শুকাচ্ছে দেখা যায়। এই তো একদিন হলো। একদিন কমপ্লিট হয়েছে না? জি, একদিন হয়েছে। তাহলে তো এখন গেজা দুধ। গেজা দুধ টানা আচ্ছা, হয়েছে। কেমন টানতেছেন এখন? এখন গেজা দুধ টানি দেওয়ার পরে ভিডিও, এখন ভিডিওটা করতেছি কোনটা আমি বুঝতে পারতেছি না। উলানের জায়গাগুলো দেখলেও বোঝা যাচ্ছে একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। জি জি। আর চেপে গেছে তো একদম উলান। হ্যাঁ, একদম। সকালে মনে হয় উলান একদম চার সাইডে। মানে এ গরু গ্যারান্টি দিয়ে দোয়া দেখে নিবি এক কথায়। যেহেতু বাচ্চা দিয়ে দিছে, এখন মানে দুধ দেখেই নিবে। কেমন গ্যারান্টি দিবেন এটা? এটা 15 গ্যারান্টি থাকবে। সলিড হয়তো 15। 1-2 লিটার বেশি হবে, কিন্তু গ্যারান্টি দেওয়া থাকবে 15। নিচে নামবে না, একদম না। 15। একটু ধারবার চারটা যদি দেখাই দিতেন, যেহেতু বাচ্চা দিয়ে দিছে। অবশ্যই ধারবার দেখবি, উলান সাবান এবং মানে শান্তশিষ্ট কেমন আছে সব দেখে নিবি। দেখি ভাই, একটা একটা করে ক্লিয়ার করে দেখান, যেহেতু বললেন একদম মানে একবার মেশিং দেখেন। মাশাআল্লাহ, এ তো অনেক মোটার এক টাকা। হ্যাঁ। আচ্ছা, একদম তীর ছিটেই বের হচ্ছে। জি জি। দেখি পরের গুলা দেখি। মাশাআল্লাহ, সামনে এটা দেখি ভাই একটু। কিন্তু দুধ দোয়ানোর পরে ভিডিও এ তো এখন তার উলান দুধের- দেখার জায়গা হ্যাঁ, নেই। না, এখন শুধু ধারবারটাই দেখা নিয়েছে। আর দুধের ওইরকম চাপও নাই এখন, যে জি। উলানের ধারবাট গুলো একদম সলিড ভাবে দেখানো যাবে। জি জি জি। দাম কত টাকা নির্ধারণ করছেন? এটার দামও সস্তা দিয়ে দেবো। কত টাকা লাস্ট রাখবেন একদম? দাম 1,70,000। 1,70,000। জি। দুধের গ্যারান্টি 15। 15। আচ্ছা, একটু কি দাঁতে দুধে। কথা বা সম্মানের জায়গা কি হবে? আমার সাথে আলাপ আলোচনা করলে আসলে সম্মান একটা আলাদা জিনিস। এই জায়গাটা ইনশাল্লাহ হবে। হালকা আগে একটু সম্মানী করা যাবে। আর গাভীও মোটামুটি কাকা, যেহেতু দুধের গাভী, আর ইয়াং গাভীর কিন্তু কদর বাজারে একটু বেশি। জি, এগুলো একজন 10 বছর কামাই খাওয়ার আশায় নিবি। আচ্ছা, এবং এই গাভীটা আরো মোটা তাজা হবে, স্বাস্থ্য গরু বড় হবে। বিয়ানে গাভীও বড় হবে, এবং দুধের জায়গাগুলোও একদম মানে তৈরি হবে আর কি। জি জি। তো কাকা এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, একদম লাল সাদা রঙের গাভী, ডাবল বডি ছুঁই একটা বডি। জি। আবার ডাবল বডিও কিন্তু ধরা যায় মোটামুটি। ডবল বডি তো ধরা যাবে এটা। আচ্ছা, একদম হিষ্টপুষ্ট টাইপের শরীর। একদম হিষ্টপুষ্ট। আচ্ছা সব দিকেই কালারটাও একদম রেড ফিজিয়ানের, আচ্ছা। মানে অরিজিনাল কালার যেটা সেটি। আচ্ছা, জাত হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়ান। জি জি। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে কাকা এটা? দাঁতে এটা 4টে। 4 দাঁত। জি। এই লাল সাদা রঙের গাভী কিন্তু কাকা খুব বেশি মিলে না, আপনারা যে প্রতি সপ্তাহে নিয়ে আসেন মাঝে মধ্যে দেখা যায়। এগুলো খুব কম পায়। আচ্ছা, একটু রেয়ার কালেকশন। দাঁত বয়স? দাঁত বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা হবে। প্রথম রাউন্ডের গাভী। জি। সময় কেমন আছে কাকা এটার এখনো? এটার সময় আছে আরো ধরেন যে প্রায় 20-22 দিন টাইম আছে। পালানের জায়গাগুলো কেবল আসা শুরু হচ্ছে না? জি জি। আচ্ছা, এই যে রক থেকে শুরু করে প্রথম বিয়ানেই কিন্তু রক দেখা যাচ্ছে, ভ্যান পাইপ। ভ্যান পাইপ খুব ভালো আছে গরু। আচ্ছা, আর উলানের যে জায়গাগুলো, তাতে কেমন আইডিয়া করতেছেন এটার থেকে? এগুলো 15 প্লাসের, এক কথায় 15-16 ইজি ভাবে দুধ পাওয়া যাবে। ইজি ভাবেই 15-16 ইনশাল্লাহ পাবে। জি জি। আর প্রথম রাউন্ডের গাভী এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এ তো 90 চাওয়া যাবে। ওই হিসাব বাদ দেন কাকা, যেটা বরাবরই পাইকারি দাম 1,75,000 দাম। একবারে ফাইনাল 75। জি। আচ্ছা কাকা, এই একটা গাভীতে কি একটু পারমিশন দিচ্ছেন? আমি জাস্ট এই একটা গাভীতেই কথা বলবো। আচ্ছা, পাইকারি সেল তো এমনি। আচ্ছা, তারপরে আবার যদি কালে রিকোয়েস্ট করে তাহলে তো আর লাভ থাকবে ওই না। বাকি সব গাভী আপনার মতো করেই চাচ্ছেন, কোন জায়গায় কিন্তু কোনো কথা বলতেছি না, এই গাভীতেই যাচ্ছে। আচ্ছা, কি বলতে চাচ্ছেন বলেন, আপনার কথা যদি বেশি না, বরাবরই পাইকারি সেল, অল্প লাভে বিক্রি করেন আমরা জানি। 5,000 টাকা যদি মানেন থাবা দিয়ে দেবো ইনশাল্লাহ। 70 তাহলে তো আপনার লাভ থাকবে না। লাভ থাকবে না, দেওয়া যায় না কাকা। ক্যাশ বাঁচবি। ক্যাশ বাঁচলে ইনশাল্লাহ হবে, আজকে ক্যাশ টাকাই দেবো। মন থেকে দোয়া করে দেন কাকা। ঠিক আছে, আপনি লও মানে কাস্টমার লও। একটা গাভী রিকোয়েস্ট করছি, আমার মনে হয় না এই গাভীতে যারা নিবে আমার মনে হয় লস হবে। আচ্ছা, ঠিক আছে,
আমি আচ্ছা তো কাকা অনেক সুন্দর কালেকশন ছিল, আনকমন গাবি। ফল আমরা দোয়া করে দিলাম। আচ্ছা আল্লাহ একদম যে লিবি পান ভরিয়া মন ভরিয়া দুধ গাবিও কামাই মোটামুটি খেতে পারবে। কালেকশনই কাকা, এরকম কালেকশন খুবই কম মিলে। ইনশাআল্লাহ। আচ্ছা সাইড করে দেন, পরেরটা দেখেন। 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন, একদম ডাবল বডির, একদম সাদা রংটা শরীরে বেশি পাইছে কাকা। জাত কি এটা? অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। একদম অরিজিনাল। জি। বডি তো কাকা বেশ হৃষ্টপুষ্ট টাইপের। বডি আছে, জাতমান, উলান শহর, বাট তলা সব দিকে 100 সব দিক থেকে। দাঁত বয়স কেমন? দাঁত এখনো দাঁত হয় নাই, অদাঁত। কি বলেন কাকা, এটা তো অবিশ্বাস্য ঘটনার মতো। তাহলে দেখেলেন। আচ্ছা দেখি একটু দাঁতটা আমরা আগে যাচাই করি। দাঁত দেখি, দেখলি তো বিশ্বাস হবে না। হাসি দিলেই গুমর শেষ তো বলে না। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, যে এই দেখেন কেবল ফাঁসা হয়েছে, কেবল একটা দাঁতের কেবল ফাঁসা হইছে। ফাঁসা হয়েছে, এইগুলোই পড়ার জন্য এই দাঁত ওই বড় বড় দাঁত উঠবে, এই কারণে ফাঁসা হয়েছে। আচ্ছা মানে দাঁত ওই দিক থেকেই বড় দুইটা বের হবে। এখন রানিং অদাঁত। অদাঁত। অদাঁতেই বাচ্চা দিবে প্রথম রাউন্ড না? প্রথম। সময় কেমন আছে এখন? সময় আছে এটার মোটামুটি 15 দিনের মতো সময় আছে। উলানের জায়গাগুলো কাকা এই দেখেন মাশাআল্লাহ একদম ঢিল হয়ে আছে। আচ্ছা আর একদম পাতলা চামড়া না? জি জি। কিরকম আইডিয়া করা যায় এটার থেকে? এটার থেকে আপনার 17-18 আইডিয়া। 17-18 রানিং যে পালান নিচে কাকা, এটা কত কেজির পালান? এখন তো মোটামুটি 15 কেজি হয়ে আছে। 15 কেজি অলরেডি চলেই আসছে না? জি। আচ্ছা তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এই গাভিটার দাম কত টাকা নির্ধারণ করছেন? একদম মন থেকে কত টাকা রাখা যাবে? এটার দাম 1,85,000। 1,85,000। জি। বিক্রির দাম বলে দেন কাকা, যেটা লাস্ট একদম মন থেকে। 5,000 কম। 5,000 কম। 80,000 টাকা। 80 ফাইনাল। জি। আচ্ছা কাকা আর একটু করে দেওয়া যায় না জায়গা? আর তো আসলে পাইকারি দামের পরে তো আর জায়গা থাকে না। বেশি না কাকা, আর 5,000 টাকা। 75 ইনশাআল্লাহ। এর আগে একটা দিছি, ইনশাআল্লাহ 75 এ কি মানা যায়? 75 মানা যায়, ওই তো লাভ হবে না আর কি। আচ্ছা মানে কোন রকমে আর কি হচ্ছে আর কি নাকি? কোন রকম হচ্ছে 1,000 টিকতে পারে না আবার। এই জায়গাতে হবে ইনশাআল্লাহ। আজকে 1,500 টাকা লাভেও গাভী ইনশাআল্লাহ কিনতে পারবে। জি। দিছেন তো মন থেকে? যাক ইনশাআল্লাহ দিছি। 75 ফাইনাল দাম 100। 175। আচ্ছা তো কাকা এটা সাইড করে দেন, কারণ পরবর্তীটাকে 6 নাম্বার সিরিয়াল আরেকটা গাভী নিয়ে আসলেন, এটাও তো কাকা একদম ডাবল বডি। ডবল বডি এবং বিগ বডি। আচ্ছা শরীর মানে একদম হিষ্টপুষ্ট। জি। তুলনামূলক এখন থেকে যা দেখাবো সবই তো একদম আস্তে আস্তে আমরা কেমনে বড় দিকে যাচ্ছি। বড়র দিকে যাবো ইনশাআল্লাহ। একদম কাকা জাত কি এটা? যাতে আসলে অরিজিনাল ফিজিয়ান। অরিজিনাল ফিজিয়ান একদম। কাকা সিংলিং তো গলি গলি লাগে। দাঁত বয়স কেমন? মাত্র 2 দাঁত। 2 দাঁত। প্রথম বাচ্চা হবে। প্রথম রাউন্ডের গাভী। জি। সময় কেমন আছে কাকা এটার এখন? সময় আছে এটার মোটামুটি 15 থেকে 20 দিন। 20 দিন সময় নেবে। এই দেখেন বাটগুলো কত সুন্দর এবং গাভীর উলান ছাইমারের জায়গা প্রচুর। আচ্ছা প্রথম বিয়ান আনজাদের যে বাটের কোয়ালিটি, এরকম বাট কাকা আসলে দেখেন কমই আমি মিলে। দেখাচ্ছি একদম ইহা আছে। মাশাআল্লাহ একদম পাতলা চামড়া না? আবার বাটগুলো খুব ভালো। আচ্ছা এগুলো তো ফুলে ফুলে আস্তে আস্তে বের হবে না জি। কাকা? কিরকম আইডিয়া করতেছেন এটার থেকে? এটা আসলে 18-20 লিটার এটার আশা করা যায়। প্রথমেই 18-20 এর আইডিয়া। তবে 20 না 18 ধরে কেউ লিলি ফেরে ঠকবে না। আচ্ছা বাড়তি থাকবে, কমবে না। আচ্ছা তো এই অবস্থায় কাকা দাম কত টাকা নির্ধারণ করছেন? এটার দাম ছোট করে বলে দিবেন কাকা, যেন আমার কোনো কিছু এটা না চাওয়া বলা 1,95,000, 1,85,000 দাম। 1,85,000 10,000 নিচের থেকে কমাই দিলেন। একদম নিজে কমা দিলাম। আর মানে টাইমও নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ভিডিওর মানে সময় কম। দুধের গ্যারান্টিও 18 মোটামুটি জেনুইন বুঝ পাবে। জি জি। আচ্ছা তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। 7 নাম্বার সিরিয়ালে আর একটা ডাবল বডির গাভী নিয়ে আসলেন, এটাও তো মোটামুটি একদম বড় সরো। বড় মানে এটা বিগ বডি এবং বডিও বড়। আচ্ছা আচ্ছা হাইটও তো বেশ হাইট। জি। আচ্ছা জাত কি কাকা এটা? অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। একদম 100 ফিজিয়ান না? জি জি জি। আচ্ছা মাশাআল্লাহ, মাথার দিকে তো কাকা একটু অন্যরকম লাগে। জি। আচ্ছা দাঁত বয়স? এটা অদাঁত। অদাঁত। এটা দাঁত হয় নাই। আচ্ছা আচ্ছা। তবে এই গাভীটা কিন্তু পরিচিত, কারোর হয়তো খেয়াল হলে হইতে পারে। গত সপ্তাহে দিছিলাম, তখন নামানটা অনেক কম ছিল। আমি বলছিলাম যে 1 মাস টাইম আছে। আচ্ছা 1 মাস সময়। তারপরে এই যে 1 সপ্তাহ গেল, মোটামুটি এখনো 20-21 দিন টাইম আছে। মোটামুটি উলান পালানে ভালো একটা কিন্তু জায়গা অলরেডি নিয়ে ফেলছে। দেখেন এখনই কত কেজি, মনে হয় 18-15 কেজি 18 কেজি সামার চলে সামনে এসেছে। এটা পানি না? পানি। আচ্ছা বাট মাঠের কোয়ালিটিও মোটামুটি ওগুলো অনেক গ্যারান্টি আমার বাড়ির একদম পোষা বাচ্চার থেকে গাভী হতে যাচ্ছে। এটা আপনার বাড়ির পালের বকনা বলা জি যায় না? জি জি। আচ্ছা গ্যারান্টির মতো একটা আইডিয়া দেন কেমন এটার থেকে? এর মায়ের 30 লিটার দুধের গাভীর বাচ্চা। আচ্ছা মায়ের রেকর্ড এর 30। এর প্রথমে যে কেউ 20 লিটার ধরে লিলি ফেরে, কমতে আচ্ছা। থাকবে না, বেশি থাকবে। প্রথম বিয়ানে যদি কাকা 20 দেয়, দ্বিতীয় বিয়ানে যায় তো অনেক দুধের গাভী হবে। হ্যাঁ অনেক আচ্ছা, বেশি দুধ হবে। তো কাকা এই অবস্থায় দাম কি আগের প্রতিবেদনেরটাই থাকবে নাকি চেঞ্জ হবে? না, যেহেতু একটা বলা আছে আগে। আচ্ছা এই যে এই কয়দিন যে খাইলো, এক সপ্তাহ খাওয়ানোর টাকা হিসাবে তো এটা আমার বাড়ির হিসেবে, আমি ওই দাম ওইটা ধরবো না। যা বিক্রি করবেন তাই লাভ। জি। দাম আগেরটাই কত আগেরটাই। ছিল? 2,15,000। 2,15,000 ছিল আগের প্রতিবেদনে। জি। ইনশাআল্লাহ প্রতিবেদন যাচাই করে নিতে পারে, এই দামেই ফিক্সড। জি জি। সাইড করে দেন, পরবর্তীটা দেখাই আমরা। 8 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন,
এটাও তো মোটামুটি একদম বিগ। অনেক বড় সড়ো, লম্বা যেরকম আছে উঁচু ওই রকম। আচ্ছা, হাইট যেমন বডি ওই রকম। গলা টলা দেখেন একদম চিকন, জাত গাভী একদম না? একদম সাদা কালোর পিন কাকা। দাঁত বয়স কেমন? দাঁতে দুইটা। দুই দাঁত। দুই দাঁত, প্রথম বাচ্চা হবে। এত বড় হয়েছে দুই দাঁতে? জি। গলার দিকে তো দেখতেছি কাকা চামড়া কুচি কুচি ভাঁজ একদম। অনেক বড় হবে তো, এই কুচি থাকার হলে পরে এগুলো টান হয় বড় এখন হয়ে যে যাবে। হাইট এটাই তো বিগ হাইট। জি। এর থেকে বড় হলে তো কাকা হাতি হয়ে যাবে আস্তে আস্তে। ওইরকমই হবে। আচ্ছা, সময় কেমন আছে কাকা এটার এখনো? এটার সময় মোটামুটি 1 মাস আছে। 1 মাস? 1 মাস। আচ্ছা, কেবল উনালে ঝুলটা নামা শুরু হচ্ছে না? জি জি। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায়? এগুলো 20-25 লিটার দুধের আইডিয়ার গাভী। 20 থেকে 25 এর মধ্যে থাকবে। কেবলই দেখেন, কেবলই শুরু হয়েছে মানে সামারটা আসা। আর সম্পূর্ণ উলান পালান না আসলে কিন্তু অ্যাকুরেট আইডিয়াটা দেওয়া কঠিন। জি জি। আচ্ছা, তো কাকা এই অবস্থায় একদম দাম একটা বলে দেন যেটা লাস্ট রাখা যাবে। এটার দাম আসলে যেহেতু পালা লাগবে, গাভীটি 1 মাস খরচ আছে। জি অবশ্যই আমি কাকা। সেই খরচের টাকাটা কম করে বলতেছি। আচ্ছা, এটার দাম 2 লক্ষ টাকা। 2 লক্ষ রাউন্ড একদম? জি। আচ্ছা, শুধু এই সময়টা একটু বেশি আছে এর জন্য না? জি জি। আচ্ছা, তুলনামূলক অনেকটাই সাশ্রয়। এখন নিয়ে গেলে রেডি অবস্থায় বিক্রি করলেও তো কাকা মোটামুটি। এগুলো গাভী অনেকে আছে রেডি করে বিক্রি করে টাকার জন্য বেশি। আচ্ছা, রেডি হলে এই আবার গাভী- অনেক আছে দামে হয়তো টাকায় কম, এগুলো আচ্ছা। নিয়ে যা রেডি করবে, রেডি করে রেডি হলে এই গাভীর দাম কেমন হবে কাকা? তখন 2.5 লাখ হয়ে যাবে। 250 হবে? জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাভী দেখালাম অল্প পুঁজির জন্য। 5,000 কম বেশি 2.5 লাখ টাকা দাম আসবে। আচ্ছা, তো যারা ইনশাআল্লাহ কিনুক কথা বলে নিয়ে নিতে পারে। চলেন পরবর্তীটাকে দেখাই। জি। 9 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলে তুলনামূলক তো এটাই মনে হচ্ছে আজকের প্রতিবেদন সবথেকে বড়। আসলে সবচেয়ে বড় একদম এটা একটা নতুন চমক বললেই হয়। আচ্ছা, নতুন চমক। কারণ অনেক দুধের গাভী কিন্তু একদম জানাশোনা করে। আচ্ছা, তো কাকা জাত কি ধরবো এটা? এগুলো সকালবেলা একবারে 17-18 কেজি দুধ হয়েছে। দুধের জায়গা আমরা দেখবো জাত কি এটা। এটা জাতে হলে সিনফিজিয়া। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে আসলে এখন 8 দাঁত। এখন 8 দাঁত? জি। জেনুইন তথ্য একদম। একদম জেনারেল আচ্ছা। 8 দাঁত। ওই পাবনা হইলেই যে কাকা 6 দাঁত হয়ে যায় এই কোনো জায়গা না নাই না না, আপনার আমার কাছে? যেটা আছে সেটাই লিগ্যাল। গাভীর বাচ্চা কয় নাম্বার বাচ্চা? বাচ্চাটা হলো আপনার 2 নাম্বার। 2 নাম্বার বাচ্চা না? জি জি জি। বললেন আগের বিয়ানে অনেক দুধ দিছে। অনেক দেখি দুধ জায়গাগুলো দিছে, একটু আসলে খালি দুধই খাইছে, ওটা খাবার দিছে কম, আচ্ছা, একটু আচ্ছা, শরীরে দেখি ভাঙা আছে। উলান পালানের জায়গাগুলো একটু কাকা যদি নিচে হ্যাঁ অবশ্যই দেখাবো। এই দেখেন একদিকে দুধের ব্যান গুলো দেখছেন, মাশাআল্লাহ, তো অনেক মোটা একদম ব্যান। আর এই যে দেখেন জায়গা আমি জায়গা দেখাচ্ছি, আচ্ছা, দুধ দেখি যে কাকা। 18 লিটার দুধ এই দেখেন। তো দেখি কাকা। হ্যাঁ পিছনে দেখেন, মাশাআল্লাহ, এই ঝোলা কমপ্লিট করলে তো কাকা গাভী নড়তেই পারবে না। ঝোলা যে জায়গা কমপ্লিট হলে নিচ্ছে। 25 লিটার দুধ আসবে একবারে। একবারেই 25? জি। আচ্ছা, কি এই বিয়ানে সলিড একটা গ্যারান্টি দেন কেমন পাবে? এই বিয়ানে যত কমে 30 এর উপরে থাকবে ইনশাআল্লাহ। 30 এর নিচে নামবে না? না। একদম ঝাড়া গ্যারান্টির মতো না? জি। অধিক দুধের গাভী সময় আছে, এখন কিন্তু তুলনামূলক একটু সাশ্রয় দিব আমরা। না, বিয়ান দ্বিতীয় 2 বিয়ানের কারণে দামটাও আমি কমে দিচ্ছি। আমি সাশ্রয় কিনছি, সাশ্রয় বিক্রি করব। সেটাই কাকা, তো কত টাকা লাস্ট রাখবেন মন থেকে? একদম কত টাকা হলে বিক্রি করবেন? এটার দাম চাইতে গেলে 3 লাখ টাকা দাম চাওয়া যাবে। আচ্ছা, বডি যে দুধের গাভী 3 লাখ টাকা দামই আসবে, আচ্ছা আচ্ছা, কিন্তু দাম চাওয়া হলে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকায় দুধ পাবে 30? আমি আরো 10,000 টাকা কম, 2,40,000 টাকা। 40-এ 30? জি। তাহলে তো একদম চ্যালেঞ্জ মুখী দাম কাকা। গ্যারান্টি, মানে আমার মনে হয় খামারি জগতে এরকম কমে কেউ দিতে পারবে না। এরকম সাশ্রয় আর হবে না না? জি, জি। আচ্ছা, তো কাকা অনেক সুন্দর কালেকশন ছিল, পরেরটা দেখে আমরা। 10 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, এটার বডিও মোটামুটি একদম বিগ বডি। একদম বিগ বডি, খালি লয়, যাতে মানে 100 দেখেন, মাথা যেমন, আচ্ছা, কান, চোখ, এক সারা শরীর, এক কথায় কেউ কেউ কোনো যে কমতি নাই। কমতি বা ক্রসের কোনো জায়গা কেউ দেখাইতে পারবে না না? না। আচ্ছা কাকা, একদম জাত গাভী। দাঁত বয়স কেমন এটার? দাঁতে এটা 6টা। 6 দাঁত। ফার্স্ট দ্বিতীয় রাউন্ড, সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম। আচ্ছা, তো কাকা এটার রেকর্ড কি জানেন আগের বিয়ানে কেমন ছিল এটা? এটা রেকর্ড, এটা আপনার 22-23 লিটার দুধ জানা শোনা গরু। আচ্ছা, এই আগের বিয়ানে বিয়ানে আশা করা যায় 25 প্লাস হয়ে যাবে, নিচে আসবে না। 25 পার করে ফেলবে? শরীর স্বাস্থ্য সব দিকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই বিয়ানে দুধ অবশ্যই। উলানের জায়গা মনে হয় কেবল মানে শুরু হচ্ছে না মানা? জি জি জি। আচ্ছা, যে জায়গাগুলো দেখতেছি কাকা, এই যে ফুলে বের হয়ে আসবে তো এগুলা? একদম বের হয়ে আসবে। আচ্ছা, মা বোনরাও দহন করতে পারবে না? জি জি জি। একদম ঠান্ডা? ঠান্ডায় দেখেন, আমি দেখাচ্ছি, কোনো কোনো নড়াচড়া নাই? সব দিকে এই দেখেন, এই পিছনে আছে। আচ্ছা, তো এই বিয়ানে কেমন আইডিয়া করা যায় এটার থেকে? এই বিয়ানে 25 প্লাস থাকবে। 25 এর উপরে যাবে? 25 এর নিচে নামবে নিচে না? আসার কোনো নাই। আমার কথা, আমি 2 লিটার কম বলবো, যে নিয়ে যাবে তার 2 লিটার বেশি হলে আমার নাম হবে। আচ্ছা, সেটাই কাকা। এই জায়গাটা 26-27 লিটার দুধ আসবে আমার এই আইডিয়া, কিন্তু 25 আচ্ছা, ধরে বেশি নিলে হলে তবেই কাস্টমার গুলা, রিপিট কাস্টমার গুলা তৈরি হয়। জি জি। আচ্ছা, দাম কত টাকা লাস্ট রাখবেন? এটার দাম 2,35,000। 2,35,000? জি।
এরপরে কি আর কোনো জায়গা হবে না, এটাই ফাইনাল? হ্যাঁ, একাত্তর সম্মানই করা যাবে। সেকেন্ড বিয়ানের গাভী 25+, তাও 2,35,000। জি জি। লাস্টের এই জোড়া ধরে যদি কেউ নিয়ে নেয় কাকা, সেক্ষেত্রে কি কোনো ছাড় হবে এরপরে আর? আসলে এটা আলাপ আলোচনার মধ্যেই, আচ্ছা আমিও হিসেব নিকাশ করি, হয়তো তাকে এমন ভাবে বলবো ছাড় সম্মানী একটু করা যাবে আর কি। ফোনে আলোচনা সাপেক্ষে সম্মানী হবে। জি। আচ্ছা, তো কাকা আমি আস্তে আস্তে একটা গাভী অলরেডি দহন করে ফেলছিলেন, বললেন যে মোবাইলে ভিডিও রাখছি, ওটা কি যাবে প্রতিবেদনে? হ্যাঁ, ওটাও ভিডিও। আচ্ছা, ওটাও দিয়ে দিবেন। জি, জি। ফোনের ভিডিও না? আমার ফোনে ভিডিও করে রাখছি, ওইটা আচ্ছা, দিয়ে দেবো। চলেন আমরা তাহলে ওই ফোনের ভিডিওটার বর্ণনাগুলো গাভীর দিয়ে দেন। জি। লাস্ট গাভী এটা আপনি মোবাইলে ভিডিও করছেন? হ্যাঁ, এটা আচ্ছা। লাস্ট গাভি প্রথমে আমি ফোনে আচ্ছা, একদম সাদা কালোর ছাপ গাভী, তো কাকা মোটামুটি ভালোই বড় সরো বডি। খালি বডি লয়, দেখেন বাচ্চাটা 100 বাচ্চাটা এখন বেচতে গেলেই মনে হয় 60,000 টাকা দাম। উলান পালানো মোটামুটি ভালো একটা উলান পালান। আমি একটু বৈশিষ্ট্যটা নিয়ে কাকা, দাঁত বয়স কেমন এটা? দাঁতে দুইটা। 2 দাঁত। এটাও দাঁত। প্রথম রাউন্ডের গাভী? হ্যাঁ, প্রথম বাচ্চা। আচ্ছা, মাশাআল্লাহ। উলান পালান, যে উলান পালান আসলে সরজমিনে দেখলে হয়তো ভালোভাবে বুঝতে না, পারতো। দুধ দনে পরে এটাও ভিডিও করে দেন, সামার গুছা রইছে। আচ্ছা, জায়গাগুলো ভাঁজ ভাঁজ হয়ে দুধ রয়েছে না? তবে যে কেউ ওলান সামার দেখে তো লাভ নাই, আচ্ছা আচ্ছা দুধ দেখে গ্যারান্টি সহকারে নিবে। আচ্ছা, সেটাই কাকা, যেহেতু দেখার জায়গা আছে। আচ্ছা, জি। বাচ্চা সান্না বকন বাচ্চা পড়ছে? বকন বাচ্চা, ভবিষ্যৎ গাভী। একদম ভবিষ্যৎ গাভী। আচ্ছা, বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চাটা 20-21 দিন বাচ্চার বয়স। তাহলে তো দুধ দেখার জায়গা একদম। হ্যাঁ, এখন দেখা দেবো তো। আমি আচ্ছা। বলছি 16 কেজি দুধ একদম গ্যারান্টি থাকবে। সলিড গ্যারান্টি হবে ইনশাআল্লাহ 16 কেজি। যারা নিবে ইনশাআল্লাহ দুধ মিলায়ে একদিনের কাছে 7 দিনও যাচাই করতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই অবস্থায় গাভী বাচ্চা মিলায়ে এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম 1,85,000। 1,85,000। তবে একদম ফিক্স দাম থাকবে 1,75,000 টাকা। ফাইনাল দাম হচ্ছে 1,75,000। জি। দুধের গ্যারান্টি হচ্ছে 16। জায়গা কি করা যায় না একটু কাকা? না, 70 এর মতো আর কমান যাবে না এটা। একদম ফাইনাল দাম। একদম ফাইনাল। আচ্ছা, কাকা একদম মানে নিজের থেকে কমাই দিছে, আমার রিকোয়েস্টও মানতেছে না। জি জি। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন। ধারবাট দেয়ছে নাকি? হ্যাঁ, তারপর এ বিল্লাল একটু সেভ দে, আবার রেকর্ড। কাকা ধারবাটের কোয়ালিটিটা কেমন? হ্যাঁ, ধারবারটা দেখা দিচ্ছি। মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ তো? একদম আচ্ছা, প্যাকেট ধারবাট। বাছুর দিয়ে একটু পানাই নিক, তারপরে ইনশাআল্লাহ আমরা দেখাবো। তবে গাভীও অনেক ঠান্ডা, রাস্তার উপরে ধারবাট দেখাচ্ছি আমরা। জি জি। মাশাআল্লাহ, এই তো কাকা অনেক মোটা রেক একদম। একদম ইজি। আচ্ছা, প্রত্যেকটা বাটি একদম ক্লিয়ারই হবে এরকম না? জি জি। আচ্ছা, দেখি সামনের থেকে একটু দেখি আমরা। মাশাআল্লাহ, একদম একই রেকেই পড়তেছে দুধ। হ্যাঁ, তারপরেও চারটে একবারে দেখা দিক। মাশাআল্লাহ, আসলে কাকা দুধের গাভীর এই ধারবাট যদি কাকা মোটা না হয় তাহলে কিন্তু কাকা ওই রাখাল পালাবে না, আসলে দোয়ার নেওয়ার ইজি না হলে ফেরে সে গরু আচ্ছা আচ্ছা পালতেও মনে চায় না। আচ্ছা, মাশাআল্লাহ একদম মোটা আকারেই বের হচ্ছে। যতটুকু দেখানো সম্ভব হয় কাকা যতটুকু পারছে ভিডিও করছে, আমরা ইনশাআল্লাহ দেখাইলাম। হ্যাঁ। তো কাকা দাম তাইলে একদম একবারে 1,75,000 আচ্ছা, টাকা। এটাই একদম লাস্ট দাম। জি জি। তো কাকা সাইড করে দেন। একদম প্রতিবেদনের লাস্ট অবধি চলে আসছি ইনশাআল্লাহ, মোবাইলের ভিডিওটাও দেখাই দিছি। যারা নিতে চায় গাভী যোগাযোগ করবে, ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। ফোন নাম্বার 01719 আচ্ছা, 129545। শুরু থেকে তো এই একই নাম্বার? একই নাম্বার আমার। প্রথমের থেকে এই একটাই নাম্বার আছে, এই নাম্বারে বিকাশ, হোয়াটসঅ্যাপ বাটন, আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ সকল অনলাইনের সিস্টেম গুলো এক নাম্বারে এক ইনশাআল্লাহ। নাম্বারে সব আচ্ছা, আছে। তো যারা কাকা গাভী কিনতে চাচ্ছে কি কি দিক খেয়াল রাখবে বা কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আসলে ধরা এই যে যাবে না? জাতগুলো, আচ্ছা জাতগুলো দেখে গাভী কিনলে ফিরে অনেক বড় হাতের মতো বডি আছে, দেখা যাচ্ছে জাতের গরু যদি ছোট হয় আচ্ছা ওই ওর চাই বড় চাই ছোট গুলোই দুধ বেশি কাকা, দেয়। মাঝে মধ্যে আমরা শুনি কাকা যে গজার গরুর দাম কম, আপনারাই বলেন কোনগুলা গজার গরু? এটা যদি গজার চিনাই গরু দেন। আসলে আমি দুটি একটা কিনে আনলি ফিরে আমি লস দিয়ে বেশি আগে মানে গোয়াল খালি করার চিন্তা আমার একটা আচ্ছা, টেনশন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, অজাত আমি কোনো গাভী ঢুকলে? অজাত গরু আসলে আমার কিনা আচ্ছা, হয় না। অনলাইনে অনলাইনেও যায় না? না না, আচ্ছা, তো কাকা কোনগুলা মানে ওই গজার গরু টাইপের আপনারা যদি একটু চিনাই দিতেন আসলে। কিছু গরু আছে দেখবেন একদম মোটা বেশি, আচ্ছা আচ্ছা গলায় ঘাড় আছে সারের মতো, আচ্ছা আচ্ছা, এইগুলোই বৈশিষ্ট্য। চামড়াও মনে মোটামুটি অনেক মোটা থাকে আর কি। চামড়া মোটা মসির মতো মোটা থাকে। আচ্ছা, ওইগুলার দুধ কখনোই আশা করা না যায় না, না? ওগুলোর দুধ বেশি হয় না। আচ্ছা, তো যারাই কিনবেন অবশ্যই সঠিকভাবে জাত নির্বাচন করে গাভী তারপরে সিদ্ধান্ত নেন কিনা। আজকের মতো বিদায় নিচ্ছি কাকা, আবার নতুন কালেকশনে তো আসতেই হবে। জি, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।